যার ঘা তারই ব্যথা। আপনার ঘা হবে, অন্য কেউ কিন্তু ব্যথা পোহাবে না। হয়তো মুখে অনেক বেশি আফসোস করতে পারবে, কিন্তু যার যার ঘা তারই কিন্তু ব্যথা লাগবে। অবশ্য যার যেখানে ক্ষত হয় সে বুঝে যে আসলে আপনারা ভাবছেন যে আপু কেনই বা কতখানি। এসব কথা বলছি। এসব কথা বলা একটাই কারণ, এই রান্নাটা করতে গিয়ে আমি কিন্তু আমার পাতিলটা ফাটিয়ে ফেলি। আসলে এটা ইচ্ছাকৃতভাবে না, আমি আসলে বুঝতেও পারিনি যে আসলে এই রান্নাটা করার শেষে রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, চুলার পর বসানো আছে, হঠাৎ একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরেই দেখি যে আমার মাটির পাতিলটা না ভেঙে গেছে। তখন আসলে খুব খারাপ লাগলো। এতদিন যত্ন করে খুব একটা ভালোবাসাতে তুলে রেখেছি, যে জিনিসটা আগলে রেখেছি সেই জিনিসটাই ফেটে গেল। তো এই কারণে বলছি যে অনেকেই বলেন যে এটা তো 100 টাকা দামের পাতিল, ফেলেই দিই আমরা, বা এগুলো ওয়ান টাইম ইউজ করে। ভাই, যাদের টাকা অনেক বেশি না, তারা না ওই যে টিস্যু পেপারও, সোনার টিস্যু পেপারও ওয়ান টাইম হিসেবে ব্যবহার করে। আর যারা আমাদের মতো গরিব মানুষ আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে কি ওই একটা টিস্যু পেপারে কিন্তু অনেক যত্ন করে পলিথিন দিয়ে ব্যাগের মধ্যে আমরা নিয়ে যাই, যেন ভিজে না যায়, নষ্ট না হয়ে যায়। তো আর সবচেয়ে বড় কথা কি, যেই মেয়েটা সংসার করতে জানে, যেই মেয়েটা আসলে সংসারের প্রতি অনেক বেশি মহব্বত নিয়ে সব কিছু আগলে রাখে, সেই মেয়েটাই বুঝেছে সংসার প্রত্যেকটা জিনিস আসলে কি রকম যত্ন করে রাখা লাগে, কতটা কলিজার ভিতরে থাকে। সংসারী মেয়েদের না একটা হাঁড়ি পাতিল কিনলে যতটা সুখ আসে, অন্য কিছুতে কিন্তু এত কিছু সুখ আসে না। আসলে পাতিলটা হতে পারে মাটির, হতে পারে মাত্র 100 টাকা দাম, কিন্তু আমার কাছে এটা অনেক 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 ভালো লাগা ছিল, তাই খারাপ লেগেছিল, তাই আমি পোস্ট করেছিলাম। তাছাড়া অন্য কোনো কিছু ছিল না। আসলে আমি জানি আবারও বাজারে পাবো। এখন কিন্তু বাজারে সব কিছুই পাওয়া যায়, ফুল মাটির সেট, ডিনার সেটগুলো সব কিছুই পাওয়া যায়, মাটির পাতিলগুলো পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। অনেকেই আছে দেখবেন যে খুব শখ করে ফুল একটা ডিনার সেটে রেখে দেয়, দেখতেও খুব ভালো লাগে। আবার অনেকেই আছে দেখবেন যে না, যে মাটির পাতিলে রান্না খুব ভালো লাগে দেখে মাটির পাতিলেই হচ্ছে খায়। এখন তো মাটির ফ্রাই প্যানও পাওয়া যায়, যার ফলে অনেকেই কিন্তু ভিডিওতে দেখছি যে মাটির ফ্রাই প্যান। আর আসলে কি সবচেয়ে বড় কথা, মাটির হাঁড়ি পাতিলে রান্না করা নাকি অনেক বেশি হেলদি। আগে তো আসলে আমাদের দেশে সবসময় এত বেশি কাস্টিল বা নন স্টিক বা এগুলো কিছু ছিল না। তো আমার নানিকেও কিন্তু আমি দেখেছি মাটির পাতিলে রান্না করতে, তখন কিন্তু আমার কেমন যেন লাগতো, কিন্তু এখন আসলে বুঝি যে হ্যাঁ সেই জিনিসটা। তো বিশ্বাস করেন, এই যে বাটা মশলা সব কিছু বেটে মাখে একেবারে গ্রামীণ পদ্ধতিতে রান্না করেছিলাম, এটা কি যে মজা হয়েছিল জানি না, বাটা মশলার কারণে নাকি সত্যিই হচ্ছে মাটির পাতিলে রান্না করেছিলাম, কি কারণে আসলে জানি না। মাছটাও যেমন ফ্রেশ ছিল, টাটকা ছিল, আর ওইদিকে মাটির পাতিল, সব কিছু মিলিয়ে মশলা বাটা, আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি মজা ছিল। খুব মজা পেয়েছি, অনেক দিন পর মনে হচ্ছে একেবারেই গ্রামের একটা রান্না খাচ্ছি, ঠিক গ্রামে যে গ্রামীণ ফ্লেভার পাই ওই রকম, খুবই ভালো লেগেছিল। আসলে সবচেয়ে বড় কথা কি, এই পাতিলটা নিয়ে পোস্ট করাতে আমাকে অনেক কথাই শুনতে হয়েছে। তো যাক, সেটা কোনো ব্যাপার না, সব কিছুই হচ্ছে মানুষই তো বলে, মানুষই শোনে, আর সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু বলবে, সেটা কোনো ম্যাটার না। আজকে আমার এই ছোট্ট 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 যে পাতিলটাতে রান্না করেছিলাম সেটা ফেটে গেছে, সেটা আমি ফেলে দিয়েছি এতদিন পরে। হ্যাঁ, আর আমার ব্যবহার হয়তো বা লাগবে না, বা ব্যবহার কোনো খারাপ লাগছিল, সেটাই আমি তুলে ধরেছি। আসলে এখন বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়াই হচ্ছে আমাদের অ্যালবাম, কারো খারাপ লাগা, কারো ভালো লাগা, সব কিছু কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াতেই যেন তুলে ধরি। তাই পরিশেষে আবারও বলবো যে কার কেমন লেগেছে আমি জানি না, কারো হয়তো বা কোটি টাকা থাকতে পারে, তার কাছে ফেলে দেওয়ার জিনিস হতে পারে, বাট আমার কাছে এটাই আমার কাছে কোটি টাকার সমমূল্যেরই জিনিস একটা, আমার সংসারের অনেক মায়ার জিনিস। যারা সাংসারিক মেয়ে তারাই আসলে বুঝেন যে কতটা ভালো লাগার আর ভালোবাসার জিনিস এইগুলা।